হ্যালো বন্ধুরা, চলো আজ এই গরমে গরমের আমরা সবজি যেগুলো খেয়ে থাকি তার মধ্যে একটা অন্যরকম রেসিপি তোমাদের করে দেখাচ্ছি। তো আজকে নিয়ে নিয়েছি, দেখো এঁচোড় নিয়ে নিয়েছি। এঁচোড় আমি এই 500-র মতো নিয়েছিলাম। তো তোমরা যেই পরিমাণে করবে সেই পরিমাণে নিয়ে নেবে। দেখো এঁচোড়ে যেইভাবে তরকারি করে আমি সেইভাবেই কেটে নিয়েছি ডুমো ডুমো করে এঁচোড়টাকে। এখন দেখো আমি প্রেসারের মধ্যে পরিমাণ মতন জল দিয়ে এঁচোড়টাকে ভালো করে একটু সেদ্ধ করে নিয়েছি। তোমরা দেখতেই পেলে আমি কিভাবে সেদ্ধ করেছি, মানে কতটা পরিমাণে। তো আমি বেশ বেশ নরম করেই সেদ্ধ করে নিয়েছিলাম এঁচোড়টাকে। আর আমি পরিমাণ মতন একটু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তো তোমরা চিংড়িটা কম বেশি করে নিতে পারো। তো দেখো আমি মশলার জন্য আমি ওই ছোটো টমেটো অ্যাড করেছি, আর 3টে কাঁচা লঙ্কা অ্যাড করেছি, 2 কোয়া রসুন, আর একটা ছোট্ট সাইজের পেঁয়াজ অ্যাড করেছি। তো যা গরম পড়েছে বলো, বেশি মশলা তো আমাদের এখন একদমই খাওয়া যাচ্ছে না। তো আমি অল্প মশলাতেই এই রেসিপিটি করে দেখাচ্ছি। তো আমি দেখো এর মধ্যে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়েছিলাম। তো দেখো রেসিপিটি আমি করছি। তো এই পেঁয়াজ, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা এগুলোকে একটু তেলে দিয়ে ভালো করে ভেজে নিয়ে আমি এখন চিংড়ি আর এঁচোড়টাকে অ্যাড করে দিয়েছি, দুটো একসাথেই অ্যাড করেছি। তার সাথে দেখো আমি হাফ চামচের মতন জিরে গুঁড়ো অ্যাড করেছি, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, আর স্বাদ মতন নুন অ্যাড করেছি। তো দেখো আমি এটা এখন ভালো করে নাড়িয়ে নেব। যেহেতু আমি একটু ভালো করেই সেদ্ধ করে নিয়েছিলাম, তো দেখো খুন্তি দিয়েই আমার পুরো এটা একদম মিশে যাচ্ছে। আমি একটু ভালো করে ম্যাশ করে নেব খুন্তির সাহায্যে। তো তোমরা এটা চাইলে না একটু মিক্সিতে, যদি কেউ শক্ত করে সেদ্ধ করো তো তোমরা মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারো। তো আমার মনে হয়েছে এটা মিক্সিতে দেওয়ার দরকার নেই। তো এইভাবে খুন্তি দিয়ে করলেই হয়ে যাচ্ছে। তো ভীষণ ভালো হয় খেতে। তোমরা অনেকেই তো এঁচোড় ভালো খাও, তো সবাই তোমরা তরকারি করে খেয়ে থাকো। তো দেখো এইভাবে একদম গরমের জন্য হালকা মশলাতে রেসিপিটি দারুণ হয়েছিল জানো খেতে। তো আমি এরকম অনেক রেসিপি আছে নিজে মানে চেষ্টা করি বাড়িতে করে, মানে খাইও। তো যেগুলো ভালো হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, যাতে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। দেখো আমার এটা অলমোস্ট হয়ে গেছে, আর একটু স্বাদ মতো একটু চিনি দিয়েছিলাম সামান্য পরিমাণে। এখন দেখো আমার এটা অলমোস্ট হয়ে এসেছে, তার জন্য আমি তোমাদের দেখালাম, তখন গরম মশলা অ্যাড করে দিয়েছি। তো দেখো নাড়িয়ে নিয়ে আমার এটা আমি সার্ভিং বলে আমি সার্ভ করে নিয়েছি। তো দেখো আমি ওপর থেকে 1 চামচ না কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিয়েছিলাম, যাতে ফ্লেভারটা আরও ভালো আসবে। তো দুর্দান্ত লাগে খেতে। তো তোমরা একদিন তোমরা প্লিজ বাড়িতে ট্রাই করো। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। প্লিজ বন্ধুরা পাশে থেকো অবশ্যই।